বাংলাদেশে সংবিধান সংশোধন করে নারীদের অধিকার মানে আর সংরক্ষণ করার জন্য এবং তাদের ক্ষমতায়ন করার জন্য আজকে এই পার্লামেন্টে 50 জন নারী সদস্য মানে শপথ গ্রহণ করার কথা ছিল, একজন করেন নাই, 49 জন সদস্য শপথ গ্রহণ করেছেন। আর একজন যিনি করেন নাই তিনি সময় মতো কাগজপত্র জমা দিতে না পারার কারণে তাকে কোর্টে দিতে হয়েছে এবং কোর্ট তার পক্ষে রায় দিয়েছে, কিন্তু গেজেট হইতে দেরি হওয়ার কারণে তিনি আজকে শপথ নিতে পারেন নাই, অথবা কাল পরশু শপথ নেবেন। আজকের আমরা সব মিলে আজকের 300 মানে কত 47 জন 247 জন আমরা আজকে শপথ নিয়ে এখন শপথবদ্ধ সংসদ সদস্য। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি এই নারীরা ক্ষমতায়িত হবেন এবং তারা যে কন্ট্রিবিউশন করবেন সেই কন্ট্রিবিউশন দিয়ে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে অবিচল আস্থা তারা রেখেছেন, অনেকেই মানে আমাদের যারা দলীয় সংসদ সদস্য আছে তাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে কাজ করছি সেই কাজকে তারা আরও বেগবান করবে। আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড দিয়েছি, আপনারা জানেন, নারীকে ক্ষমতায়িত করা এবং অভাব দূর করা, স্বাবলম্বী করার প্রত্যয় হিসেবে এই কাজ করা শুরু করেছেন। তো নারীর এখানে আসার কারণে সেই কাজটা আমরা সুদৃঢ় হবে এবং আরও শক্তিশালী হবে। জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা বিরাট কন্ট্রিবিউশন করবেন। 2 নম্বর হলো নারীদের ক্ষমতায়নের জন্য তারা কাজ করবেন। সমগ্র দেশে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে সেইটা তদারকি করবেন এবং তারা বাস্তবায়নের কার্যক্রম করবেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন সেভাবেই ভবিষ্যতে কার্যক্রম হবে। নারীদের আমরা কাঙ্ক্ষিত যে লক্ষ্যে পৌঁছাবার কথা সেটা ইতিমধ্যেই যে কার্যক্রম করার কথা ছিল সেরকম হয় নাই। এই বছরই প্রথম আমাদের নেতা মাননীয় জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তার আমাদের দল থেকে বিএনপি থেকে 20 জন সংসদ সদস্যকে নমিনেশন দিয়েছিলেন। তার মধ্যে বেশ কিছু পাশ করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি কথাই বলতে হয় যে জুলাই সনদের কথা আমরা এত শক্তিশালীভাবে বলি, কিন্তু বিরোধী দল থেকে কোনো নারীকে এবছর নমিনেশন দেওয়া হয়নি।